বেগুন ডিম দিয়ে ভাজলাম। তো আপনারা কখনো কেউ খেয়েছেন নাকি? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমভাবে ভাজি করলে আসলেও খেতে খুব ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো একটা বেগুন নিয়ে নিয়েছি আমি। বেগুনটা নিয়ে এরকম গোল গোল করে কেটে নেব। কেটে নিয়ে ভিতরটাও সুন্দর করে কেটে নেব। এভাবে কেটে নিলে তাহলে সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, মরিচ। এখন আমি এই বেগুন যেটা ভিতরে ছিল সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন ওর ভিতরে সবগুলো দিয়ে দেবো। আমি পেঁয়াজ, মরিচ, টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো আপনারা কি কেউ কখনো এরকম করে রান্না করেছেন? যদি করে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে চলছে, এখন পর্যন্ত গ্রো হয়নি। আপনারা প্লিজ একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সুন্দর কমেন্ট করে দেবেন। তো আমি একটু লবণ দিলাম, হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব একটু করে দিলাম, দিয়ে একটা ডিম এর মধ্যে ভেঙে দিলাম। এখন এই যে বেগুনটা গোল করে কেটে রেখেছিলাম সেটা একটু হলুদ লবণ দিয়ে নিলাম যেন ওটাও খেতে ভালো লাগে। এখন আমি যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো ওর ভিতরে দিয়ে দেবো। দেখুন, দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগবে। আর একটু ঢেকে ঢেকে দেবো যেন ভিতরটা দিয়ে বাহিরটা দিয়ে সবটাই যেন খুব সুন্দরভাবে হয়ে যায়। আসলে এটা গরম ভাত দিয়ে খেতে যে এত মজা, আপনারা যদি বাসায় এভাবে চেষ্টা করেন দেখবেন খুবই ভালো লাগবে। খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব মজা। গরম গরম ভাত দিয়ে এটা খেলে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন আর সবাই বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।